নবম জাতীয় পে স্কেল বাস্তবায়ন করতে গিয়ে বড় ধরনের অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখে পড়েছে সরকার। চলতি ২০২৬-২৭ অর্থবছরেই নতুন বেতন কাঠামো কার্যকর করতে হলে অতিরিক্ত প্রায় ১,৬০,০০০ কোটি টাকার প্রয়োজন হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। বিদ্যমান অর্থনৈতিক চাপের মধ্যে এই বিশাল অর্থের সংস্থান কিভাবে করা হবে তা নিয়ে চিন্তায় রয়েছে অর্থ ও প্রশাসনিক খাতের শীর্ষ কর্মকর্তারা। সূত্র অনুযায়ী ২০১৫ সালের পে স্কেল অনুযায়ী সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা বাবদ ব্যয় ছিল প্রায় ৮৫,০০০ কোটি টাকা। নতুন পে স্কেল পুরোপুরি বাস্তবায়ন হলে পেনশন সহ এই খাতে মোট ব্যয় বেড়ে দাঁড়াবে প্রায় ২,১৮,০০০ কোটি টাকায়। অর্থাৎ আগের তুলনায় ব্যয় বাড়বে প্রায় ১৫৬%। চলতি অর্থ বছরে বাজেটের সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা বাবদ প্রায় ৮৯,৮৩৮ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। নতুন পে স্কেল কার্যকর হলে সরকারের পরিচালন ব্যয়ের উপর আরও বড় চাপ তৈরি হবে এবং বাজেটের আকার ১০ লাখ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। অর্থনৈতিক সংকট, ঘাটতি বাজেট ও সীমিত রাজস্ব আয়ের কারণে নতুন সরকারের জন্য এই অতিরিক্ত ব্যয় সামলানো কঠিন হয়ে দাঁড়িয়েছে। এ কারণে পে স্কেলের চূড়ান্ত অনুমোদনের বিষয়টি নিয়ে সচিব কমিটিতে চলছে হিসাব নিকাশ। তবে সংশ্লিষ্টরা বলছে পে স্কেল বাস্তবায়ন এখন আর পেছানোর সুযোগ নেই। সরকার ১ জুলাই থেকেই নতুন বেতন কাঠামো কার্যকরের লক্ষ্য নিয়ে এগোচ্ছে। প্রয়োজনে ধাপে ধাপে বাস্তবায়নের বিষয়টিও বিবেচনা করা হচ্ছে। প্রশাসনিক প্রস্তুতি ও আইনি জটিলতা সমাধানে কাজ করছে সচিব কমিটি। সুপ্রিয় দর্শক, পে স্কেল বিষয়ক নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।